हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে আপনাদের ব্যথা, আপনাদের পীড়া, আপনাদের কষ্ট থেকে উদ্ধার করার জন্য একটা আনহোনি টোটকা। মানুষের কষ্ট কেন হয়? দর্শকগণ, বলা হয় যার কর্জা নেই তার সুখের নিদ্রা আছে। সুখের নিদ্রা যার আছে তার কোনো কষ্ট নেই। একটার সাথে একটা লাগা আছে। মানুষ কষ্টে এই জন্য, পীড়া এই জন্য, দুঃখ এই জন্য, প্রত্যেকটি মানুষের মধ্যে কোথাও না কোথাও তার ইনকাম কম আর খরচা বেশি। আর এই খরচাকে কন্ট্রোল করার জন্য সে কর্জদার, সে মহাজন হোক, রেশন হোক, বন্ধু বান্ধব হোক, ব্যাংক হোক, নিজের প্রফেশন হোক, নিজে চাকরি করছে তো এফডি নিয়ে নিচ্ছে, নিজে চাকরি করছে তো আপনার তার প্রভিডেন্ট ফান্ড থেকে, বাস্তবে প্রভিডেন্ট ফান্ড একটা এফডি। সেটা হচ্ছে আপনি যে টাকাটা আপনার বেতন থেকে কাটে, গভর্নমেন্ট আরো কিছু টাকা দিয়ে এটাকে এফডি করে দীর্ঘমেয়াদী, এবং যখন আপনি রিটায়ার করেন তারপরে এই টাকার যে ইন্টারেস্ট আপনি প্রতি মাসে পান। যদি আপনি আপনার প্রভিডেন্ট ফান্ড থেকে কর্জা নিয়ে নেন তাহলে আপনার টাকা ওখানে কমে যাচ্ছে, যার ইন্টারেস্ট আপনি পাবেন না। ফলস্বরূপ যে পেনশন যেটা আপনি পান সেটা অনেক কম পাবেন। কোথা থেকে কোথায় কি চলে গেল? সারা জীবন চাকরি করলেন, প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা নিলেন, আপনি রিটায়ারমেন্টের পরে পেনশন এমন পাচ্ছেন যে সংসার আর চলছে না। একটা আপনি কোনো বিজনেস করছেন, ব্যাংক থেকে লোন নিয়ে, জর্জরিত বিজনেস, কিন্তু খরচা নিজের জায়গায়। অদ্ভুত, খরচাটি নিজের জায়গায়। ফলস্বরূপ কি ঘটে? আপনার ব্যাপার, আপনার বিজনেস, তাতে আপনার মন ঠিকভাবে লাগে না। বিজনেসে নিজের সমর্পণ না থাকলে লক্ষ্মী সেখান থেকে উধাও। এটা কিন্তু অদ্ভুত। মনে রাখবেন, মানুষ অদৃশ্য শক্তির সামনে নতমস্তক। যাকে আমরা ঈশ্বর বলি, ভগবান বলি, কায়ানাত বলি, প্রকৃতি বলি, ইউনিভার্স বলি, যেটাই বলি, গ্রহ বলি, নক্ষত্র বলি, এই সব একটা অদৃশ্য শক্তির কায়ানাত, তার ক্রিয়াকলাপ। আপনি বুঝতেই পারবেন না কোন সময় আপনার বিজনেস বন্ধ হয়ে গেল, কোন সময় আপনি সাসপেন্ড হয়ে গেলেন, কোন সময় গলায় কর্জায় গলায় গলায় লেগে আছে। কেন? কেন কি আপনার কারোবার, আপনার বিজনেস উড়নচণ্ডী আপনি। আমার অনেক পরিচিত লোক আমি দেখেছি, তারা বিজনেস করে কিন্তু ধ্যানটা কারোবারে নেই, মনটা কারোবারে নেই, চাকরিটা কারোবারে নেই, তার ডিপার্টমেন্টে নেই। দর্শকগণ, মনে রাখবেন, সাজা নিয়তি। যেমন যেমন কর্জা বেড়ে যাবে, অদৃশ্য কুশক্তিগুলো আপনার বাড়িতে নিবাস করতে লাগবে। খুব প্রিয়জন যারা আপনার বন্ধু, তারা আপনাকে লোন দেয়, ধার দেয়। ধার চুকাতে না পারলে এই প্রিয়জন, যার থেকে আপনি অনেক দিক থেকে অনেক রকমের বেনিফিট পেতেন, সব ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। দর্শকগণ,
মনে রাখবেন, আজকে যে টোটকাটি আমি আপনাকে বলতে যাচ্ছি, এই টোটকার মাধ্যমে আপনি নিজের কর্জা শোধ করতে পারবেন। খুব সাধারণ উপায়। বলা হচ্ছে একটি কাঁচের পাত্রে, কটোরা या বাটিতে পুরো ভরে যে সাদা নুন আছে, যেটা আমরা খাই রান্নাতে, সে সাদা নুন ভরে দেবেন। পুরো কটোরা একদম টপ টপ করে ভরে দেবেন, উঁচু করবেন না, কিন্তু টপ টপ করে ভরা থাকবে পুরো নুন। মনে রাখবেন, আদিকালে নুন ছিল লক্ষ্মীর প্রতিরূপ। নুন একটা মারাত্মক জিনিস, 9টি গ্রহের সাথে ফাইট করার এই একমাত্র জিনিস। অদৃশ্য শক্তিকে, যতগুলো নেগেটিভ এনার্জি আছে, তাকে আটকিয়ে দেওয়ার একমাত্র মাধ্যম। আপনারা জানেন যে আমি অনেকবার বলেছি, যখন আপনি আপনার বাড়ি পোছা লাগান, সেখানে একটু নুন দিয়ে দেবেন। অনেকবার বলেছি, স্নানের জলে একটু নুন দিয়ে দেবেন। আজকে আপনাকে বলছি, কাঁচের একটি পাত্রেতে টপ টপ করে নুন ভরে নিয়ে, যার যার যে ব্যক্তির থেকে আপনি লোন নিয়েছেন, একটা ভোজপত্রে তাদের সবার নাম লিখে এই নুনের কটোরার নিচে সেই নামটা রেখে দেবেন। বাস, মন্ত্রমুগ্ধ হয়ে যাবে যার থেকে আপনি কর্জা নিয়ে আনছেন। সে আপনার থেকে টাকা চাইতে ভুলে যাবে। আপনি সুযোগ পাবেন জীবনে উঠে আসার, নিজের ইনকামটা বাড়াবার। কারণ কর্জদার যদি আপনাকে পরেশান না করে, তাহলে আপনি নিজের ইনকাম বাড়াবার সুযোগ পান। দর্শকগণ, লোন তো আপনাকে চুকাতে হবে, কিন্তু ইনকাম আপনার বাড়াতে হবে। এটাই সূত্র। এই টোটকাটি করুন, দেখুন চমৎকার পাবেন। আপনার কর্জদার লোক শান্ত থাকবে, বন্ধুত্ব থাকবে, আপনার সাথে সহযোগ করবে। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।